হ্যালো এভরিওয়ান। আমি যে প্রথমবার যে ব্লগটি বানিয়েছিলাম ছবি আঁকার ওপরে, আমার ওয়াল পেন্টিংয়ের ওপরে, তো কিছু ছবি আমার বাদ চলে গিয়েছিল দেখাতে। প্রত্যেকটা ছবিরই তো কিছু কিছু গল্প আছে। তো আমি আজকে একটা সেকেন্ড ব্লগ বানাচ্ছি। এইটা একটা সুইচ বোর্ড আর্ট আছে। এটার পেছনে একটা আমার গল্প আছে। এইটি যখন আমি ছবিটি আঁকি, আমি খুবই অসুস্থ ছিলাম। তো আমার কিচ্ছু ভাল লাগছিল না। গলা খুব একটা ঠিক ছিল না বলে গানও সেভাবে গাইতে পারছিলাম না। তো তখন কি করা যায়? আমার মা বললেন যে, "তুই তো ছবি আঁকতে ভালোবাসিস, ইচ্ছে মতো দেয়ালে রঙ কর।" আম, সেই সময় দেখলাম যে আহ, যা কিছুই হয়ে যাক, আমি কিন্তু ছবি আঁকলে আরাম পাচ্ছি এবং ছবিটা আমি মোটামুটি আঁকতে পারছি। তো আমার মনে হয় কিছুটা ছবি আঁকাটা আমার মধ্যে রয়েছে। সেটা জন্মগতভাবেই। হয়তো সেটার খুব পেশাদারি ট্রেনিং আমার নেই, কিন্তু এই ভালো লাগা বা ছবি আঁকার প্রতি যে ভালোবাসা, সেটা আমার মধ্যে কিছু না কিছুভাবে রয়েছে প্রথম থেকে। তো সেদিন আমি এটি বুঝতে পারি। এইভাবে আমার এই ছবিটি আঁকা। এইটা আমার খুব পছন্দের ছবি। আমি বরাবরই চোখ আঁকতে খুব ভালোবাসি। আমার ছোটোবেলার খাতায় যদি দেখা যায়, তো আমি বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলে সুন্দর করে চোখ আঁকতে ভালোবাসি। তো আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কী আঁকবো। আমি কোনো কাজই খুব প্ল্যান করে করি না। তো পরে আমার মনে হলো আমি একটি ফিগারই আঁকবো। তো পুরো ফিগারটা আঁকিনি। তো আমার কল্পনায় যেরকম এসছে, এরকম বড় বড় চোখ হবে, সুন্দর কালো নাক, আর চুলটা আমি একটু খেটে করেছি। প্রথমে ব্রাউন কালার দিয়েছি, তারপরে আস্তে আস্তে কুঁচকানো চুল আমার কল্পনায়, এবং কানে একটি ফুল গোজা। তো প্রথমে আমি এই ছবিটাই নর্মাল এঁকেছিলাম। তারপরে আমার মনে হয়েছে যে এটা যদি একটা ফ্রেমে করা যায়, তাহলে বেশ পরিচ্ছন্ন পরিপাটি দেখতে লাগে। তো ফ্রেমটা বানালাম। সব কিছুই নন প্ল্যান্ড তো। তো তারপরে যেটা হলো যে এই ফুলগুলো আমি অ্যাড করেছি যাতে ফ্রেমটা একটু সুন্দর দেখতে লাগে। আর প্রজাপতি আঁকার আমার কোনো প্ল্যান ছিল না। এটা জাস্ট বলেই দিচ্ছি যে এটা আমার রং কিছুটা চুঁইয়ে চুঁইয়ে পড়েছিল। তো সেটা ম্যানেজ করার জন্য এর প্রজাপতিটা। এবং তার সঙ্গে একটা মাথায় কি বলে এটা আমি জানি না, এটা একটা সুন্দর করে টিকলি টাইপের একটা করেছি আমি অ্যাডজাস্ট করার জন্য। তো যাই হোক, একটু মনে হয় যেন ইন্দো ওয়েস্টার্ন মতো লুকটা। তো এই হলো আমার ছবির গল্প। এটা একটা কর্নারের পেন্টিং করেছিলাম আমি। এরকম ফ্লোরাল পেন্টিং আমি আগেও করেছি, ফুল এবং সঙ্গে প্রজাপতি, কিন্তু এইবার সেই রকমই ফুল আর প্রজাপতি এঁকেছি, কিন্তু দুটো দেওয়ালের কোণে এঁকেছি, এবং কালার কম্বিনেশনটা একটু আলাদা অবশ্যই হয়েছে। তো এই হলো আমার কর্নার পেন্টিং। এটা আমি একটি আলপনা এঁকেছিলাম, কিছুটা উঠে গেছে। অনেক বছর আগে এঁকেছিলাম। তো বছরখানেক আগে আবার একটু রং করতে হয়েছে আমাকে। ওটাও আমার ঠিক প্ল্যান করে আসেনি। আমি প্রথমে চক দিয়ে এঁকেছি। চক দিয়ে আঁকতে গিয়ে আমার হাতে এটাই আসছিল। তো যেটা আমার ভেতর থেকে সাড়া দেয় আমি সেটাই করি। তো এইভাবে আমি পুরোটা করেছি। তারপরে একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে ওই ওই যে পদ্মর মতো পাপড়িগুলো আছে, সেগুলো আমি অ্যাড করেছি। আর কি কালার দেব প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে সাদা দিয়ে করেছিলাম। তারপরে মনে হলো সাদাটাকে ভালোভাবে ফোটাবার জন্য যদি সবুজ বর্ডার দেওয়া যায় খুব ভালো হবে। তারপরে মনে হলো যে আরেকটু উজ্জ্বল করলে, লাল দিয়ে করলে ভালো হবে। তো শেষমেশ এইভাবে আস্তে আস্তে করে আমি এটা করেছি। এটা করতে আমার 6-7 দিন সময় লেগেছে। এটা প্রথমত এই ছবিটা আমি কোথাও দেখেছিলাম, তো আমার বেশ ভাল লেগেছিল। আর আমার সংগ্রহে রং খুব কমই ছিল সংগ্রহতে। তো যে কটি কালার ছিল আমি সেইভাবে করেছি। এটা একটা ময়ূরের ছবি, মধুবনী ময়ূরের ছবি এটা। তো নীল আমি বেশি দিয়েছি, যেহেতু ময়ূরের যে কণ্ঠ সেটা নীলই হয়।
আর মধুবনী আর্ট যেহেতু বিভিন্ন রকমের কালার দিয়ে আমি নিচের অংশটা করেছি, এটা সম্পূর্ণভাবে আমার ডিজাইনটা আমার নিজের ভাবনা থেকে করা, আইডিয়াটা আমি কোথাও না কোথাও পেয়েছিলাম। তো এই হচ্ছে আমার মধুবনী পিককের গল্প। এটা কি বলতে পারবেন? এটা আসলে একটা ইলেকট্রিক বোর্ডের কাভার। তো আমি আসলে এমনই লোক, মানে যেখানেই ফাঁকা থাকে আমি কিছু না কিছু একটা এঁকে দিই বা সুন্দর করে সাজিয়ে দিই। সেটা যে ছবির খাতাই হতে হবে সেটা কিন্তু নয়। তো আমার মনে হয়েছিল যে এখানেও কিছু একটা আঁকা যেতেই পারে। আমার বাড়িতে মার্কার ছিল, পার্মানেন্ট কালো যে মার্কারগুলো হয়, তো মার্কার দিয়ে একটা মান্ডালা আর্ট টাইপের আমি করেছি। আর তার সঙ্গে একটা সুন্দর কোটেশন দিয়েছি, বি ইয়োর বেস্ট সেলফ। হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের বেস্ট সেলফেই সবসময় থাকবেন বা থাকার চেষ্টা করবেন, এটাই আমার মেসেজ। আর আর ছবিটি এঁকেছি সঙ্গে এই কোটেশনটি। এই হচ্ছে আমার এই ছবির গল্প। আসলে গতবার যে প্রথম ব্লগটা আমি বানিয়েছিলাম, আমার আঁকা এত ছবি আছে দেওয়ালে, তারপরে ওয়াল হ্যাঙ্গিং, যে কিছু কিছু জিনিস রেকর্ড করা হয়নি সত্যি কথা বলতে। তো এটা আমি বহ আর্ট ফলো করেছি। এটাতে একটা সিম্পল কার্ডবোর্ডে প্রথমে আমি সাদা রং করেছি, তারপরে ওই যে পেছনে ব্যাকআপে স্টার দেখা যাচ্ছে বা বিভিন্ন রকমের কোণে যে বিভিন্ন কালার দেখা যাচ্ছে, গোল মতো চৌকো মতো, এগুলো আমি পরে করেছি। এবং সবার শেষে ওই যে ফ্লোরাল পেন্টিং আমার যেটা আছে, ওইটাকেই আমি মার্কার দিয়ে, কালো মার্কার দিয়ে করেছি। এটা আমার খুব ভালো লেগেছিল বহ আর্টটা। তো ওই আইডিয়াটা কোথাও থেকে নেওয়া, কিন্তু এই ছবি আঁকাটা আমার একদম নিজস্ব।